এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা ছাত্রদের সাথে, শ্রমিকদের সাথে, যুবকদের সাথে কথা বলবো, যারা লড়াইতে অংশীদার ছিল তাদের সাথে কথা বলবো, তাদের প্রত্যাশার কথা শুনবো। আমরা নারীদের সাথে কথা বলবো, যেই নারীরা লড়াই করেছে সেই নারীদের সাথে কথা বলবো। আমরা মনে করে এই জুলাই অভ্যুত্থানকে যদি কার্যকর করতে হয়, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন দরকার। সেই লক্ষ্যে আগামী মাসব্যাপী আমাদের কর্মসূচি আছে। আমরা জুলাইয়ের অভ্যুত্থান এবং বাংলাদেশের বিদ্যমান রাজনীতি এবং প্রত্যাশিত বাংলাদেশ, এই লক্ষ্যে আমরা সেমিনার করব। আমরা 16 তারিখে আমরা আবু সাঈদের কবর জিয়ারত করব, শ্রদ্ধা নিবেদন করব, সমাবেশ করব, আবু সাঈদের অঙ্গীকারের কথা বলবো, আবু সাঈদের প্রত্যাশিত বাংলাদেশের কথা বলবো। আমরা পুরা মাসব্যাপী সারা দেশে মিছিল, সমাবেশ, শোভাযাত্রার মাধ্যমে গণ অভ্যুত্থানের চেতনাকে তুলে ধরব। আমরা 5 তারিখ যেদিন ফ্যাসিস্ট পালিয়ে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, সেই দিন সারা বাংলাদেশে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, ঔপনিবেশিক কাঠামোকে ভেঙে দিয়ে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যে অঙ্গীকার 1971 সালের 2 মার্চ যে পতাকা দিয়ে জাতির সামনে আসমুদ্র উত্থাপন করেছিলেন, সেই পতাকাকে কাঁধে ধারণ করে 5 তারিখ কেন্দ্রে, ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে জেলায় উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে বন্ধুরা। একই সাথে ঢাকা শহরের 4টি জেলায় আমরা সমাবেশ করব, গাজীপুরে করব, নারায়ণগঞ্জে করব, প্রত্যেকটি জেলা সমাবেশ হবে। গণ অভ্যুত্থানের চেতনাকে আমরা তুলে ধরব। আমরা আজকের এই উদ্বোধনী কর্মসূচি আমরা আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা শহীদ মিনারে গিয়েছি, আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, আমরা জাগরিত করবার চেষ্টা করছি, জাগরিত হওয়ার চেষ্টা করছি। আমরা জুলাইকে হারিয়ে দিতে দিব না, জুলাই চেতনাকে প্রতারিত হতে দিব না, জুলাই চেতনাকে চুরি করতে দিব না, জুলাইকে বাঁচিয়ে রাখবো। আবু সাঈদ মুগ্ধদের যেই যুদ্ধের কথা তারা বলে গেছে, তারা চলে গেছে, তাদের উত্তরসূরিরা বলছে, দেয়ালে দেয়ালে লিখন আছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয় না যুদ্ধ। সেই যুদ্ধ করার দায়িত্ব আমার, আপনার। সেই যুদ্ধ চালিয়ে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আজকের মতো কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।